এখন আলোচনার বিষয় হইল আসল দিন এবং ইমানের কিছু হাকিকি পরিচয় সম্পর্কে। আসল দিন এবং ইমানের কিছু হাকিকি পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের প্রোগ্রামে কিছু আলোচনা করা হয়। কারণ উক্ত আসল দিন আর ইমানের বিষয়টা হইল ঠিক সেই রকম যেমন কেউ দ্বিতীয় কোনো শাদী করিয়া উক্ত বিবিকে গোপন রাখিয়াছে, কেবল তাহার নিজের লোকেরা খবর রাখে, তাহার নিজের লোক ছাড়া অন্য কেউ জানেই না তাহার যে আরেকটা বিবি আছে। ঠিক তদ্রূপ নিয়ম হইল উক্ত দিন আর ইমানের আসল বিষয়টা। কারণ উক্ত আসল দিন হইল শরিয়ত, যাহা কেবল জাহিরি বিষয়, সবাই জানে। আর ইমান হইল তরিকত, যাহা সঠিক বাতিনি বিষয়, যেমন উক্ত উল্লেখকৃত দ্বিতীয় বিবি, যাহার বিষয়ে কেউ কোনো খোঁজ খবর মোটেও রাখে না, যার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম তার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। এখন হুজুর আকরাম সালাতুসালাম ফরমায়া যে কোনো ব্যক্তি যদি সেই মহান আল্লাহ পাকের দ্বীন ইসলামকে গ্রহণ করিয়া জাহির বাতিন উভয় রাস্তায় ইবাদত করিয়া মুক্তির বিষয়টা উপলব্ধি করিতে চায়, তবে সেই ব্যক্তি আমার আহলে বায়াতের মধ্যে গণ্য হইতে হইবে। যাহারা আমার আহলে বায়াতের মধ্যে সামিল হইয়াছে, যাহারা আমার তরিকাকে অবলম্বন করিয়াছে, তাহারাই হইল আমার আহলে বায়াত। আর যাহারা ওই তরিকার মধ্যে নিয়ন্ত্রিত হইয়া, অর্থাৎ তাজকিয়া নফস এবং তাসফিয়া কলব, হকুল ইয়াকিন আর কাশফি ঈমান হাসিল করিয়া আমার নূর মোবারক হাসিল করিতে সক্ষম হইয়াছে, তাহারাই হইল আমার আওলাদ। কারণ এই হাদিসে বলা আছে, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। এই যে লাস্টে তিনি যে আওলাদ শব্দকে আমাদের জন্য ব্যবহার করিয়াছে, এই শব্দর একমাত্র হাকিকত হইল যে তাহার রুহানি আওলাদ। যখন রুহানি কায়দায় ইবাদত করিয়া তাহার নূরে মুহাম্মাদি আমাদের মধ্যে হাসিল হইবে, ওই নূরের সাহায্য আমরা তাহার আওলাদ হিসাবে গণ্য হইতে পারিব। এ ব্যাপারে তিনি হাদিস শরীফে তাহার সেই পবিত্র জবান মোবারকে স্টেটমেন্ট দিয়ে গেছে, যার কারণে সেই মহান আল্লাহ পাকও সূরা মায়েদার 48 নম্বর আয়াতে তিনি খোদ ইরশাদ ফরমায়া, আমি তোমাদের মুক্তির জন্য দুইটি রাস্তা প্রদান ফরমায়া, এবং উক্ত দুইটি রাস্তার মধ্যে একটি হইল শরিয়ত এবং আরো একটি হইল তরিকত, অর্থাৎ একটা জাহিরি রাস্তা যাহাকে উক্ত দিন বলে, এবং আরো একটি হইল বাতিনি রাস্তা যাহাকে সঠিক ইমান বলে। কাজেই সঠিক মুক্তির জন্য দিন ইমান উভয় দরকার, অর্থাৎ জাহির এবং বাতিন দুটোটাই দরকার হইবে। কেবল জাহির হাসিল করিয়া মুক্তি নহে, আবার কেবল বাতিনি বিষয়কে যদি কেউ হাসিল করে তো তাতেও মুক্তি হইবে না। মুক্তির জন্য উভয় বিষয়কে হাসিল করার দরকার হইবে। এই হইল উক্ত আসল দিন ইমানের কিছু সঠিক পরিচয়। এই দিন আর ইমানের
কিছু সঠিক পরিচয় সহ সামান্য কিছু রুহানি আলোচনা করা হইল এবং আমাদের সুফি তত্ত্ব টিভি অনুষ্ঠানের আরো এক হাকিকত, যে হাকিকত প্রত্যেক মানব গোষ্ঠীর জানার সামান্য কিছু দরকার আছে বলিয়া আমি মনে করি। কারণ কি, প্রত্যেক ব্যক্তি জানে যে আমরা দিন ইসলামের মধ্যে কাজ করিতেছি, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আছি, আমরা একজন ইমানদার মানুষ। কারণ কি, আমরা নামাজ, রোজা, হজ, জাকাত, কলমা, কালাম ইত্যাদি সবকিছু তামিল করিতেছি। তা আমরা দিন ইসলামের মধ্যে থাকাকালীন মুক্তি অবশ্যই পাব। কিন্তু এখানে কিছু আইন কানুন বিভাগ আছে, শরিয়াত, তরিকাত, হাকিকত এবং মারেফত। এই যে চারটে সাবজেক্ট, এই সাবজেক্ট গুলো আমাদের ফলো করার জন্য কিছু নিয়মের দরকার আছে। সেটা হচ্ছে কি, তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান এবং তাজাল্লি রূহ। যখন রূহ তাজাল্লি হবে তখন যেই আমরা ঈমানের বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম হই। কারণ ঈমানই যেটা বিষয়, এটা কোনো কিতাবের মাধ্যমে হাসিল হবে না। কি হাসিল করতে গেলে আমাদের দিল থেকে হাসিল করতে, এই দিলের মধ্যে ঈমানি বিষয়টা পরিষ্কার ভাবে রাখা আছে। এই ঈমানি বিষয়টা হাসিল করার জন্য আমাদের কি দরকার, মানে কলবি ইবাদত দরকার। আর কলবি ইবাদত তখন করা যাবে যখন নবী পাকের নির্দেশ অনুযায়ী ওনার সংবিধানের মধ্যে ওনার তরিকাকে আমরা অবলম্বন করিতে সক্ষম হইবে। যে কারণে তিনি ফরমায়া, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবহা। এই যে ইলমের যে দরজা, ওনার ইলমি শহরের যিনি দরজা, ওনার যে সিলসিলা মাওলায় কায়নাতের, এই সিলসিলার মধ্যে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি শামিল না হইতে পারিবে ততক্ষণ পর্যন্ত আসল দিন আর ইমানের কিছু হাকিকি বিষয় সে উপলব্ধি করিতে কোনো মতে সক্ষম নয়। কারণ আছে কি, দেখো এখানে পরিষ্কার ভাবে আল্লাহ পাক ফরমায়া, কাদ আফলাহা মান তাযাক্কা, মানে কামিয়াবি সেই ব্যক্তি হইবে যে ব্যক্তি নিজেকে সংশোধন করিতে সক্ষম হইয়াছে। এখন আমরা তো এই আয়াত খুব পড়ি চলে যাচ্ছি, কিন্তু আমরা একটু মানে গবেষণা করে দেখতেছি আসলে আমি কোনো কামিয়াবি হয়েছি কিনা। কারণ এই আয়াতটা আমি খুব পড়তেছি, কাদা ফালা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বি ফাসাল্লা পড়ে যাচ্ছি, কিন্তু এর হিসাব কিতাব কি? এর হিসাব কিতাব অনুযায়ী যদি আমরা জীবন জিন্দিগি করিতে চাই, তখন এর হিসাব তখনই বোঝা যাবে যখন আমাদের মধ্যে নূর হাসিল হইবে। যে ব্যাপারে সরকারে দু আলম ফরমায়া, ইত্তাকু ফারাসিতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুর বিনূর, যে তোমরা মুমিন বান্দাগণের নজরে কিমিয়া ফায়েজ হইতে অনেক ভয় করিবা বা এবং তাহাদের নজরে কিমিয়া ফায়েজের দূরে থাকিবা। কারণ তাহারা নিজেরা কোনো দৃষ্টি নিক্ষেপ করে না, তারা সেই মহান আল্লাহ পাকের জাতি নূরের সাহায্য দৃষ্টি নিক্ষেপ করে। যে কারণে তোমরা সব সময়ের জন্য তাদের মানে নজরে কিমিয়া ফায়েজ হইতে দূরে থাকিবা। এই বিষয়টা সরকারে দু আলম খোদ ফরমায়। যাই হোক, এই ব্যাপারে আরো বহু লম্বা আলোচনা রয়েছে। এই যে আসল দিন আর ইমানের কিছু হাকিকত সম্পর্কে আমাদের সামান্য রুহানি আলোচনা আজকে করা হইল। এই ব্যাপারে যদি কারোর আরো পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা থাকে তো ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাদেরকে পরিষ্কার ভাবে বুঝাইয়া দেওয়া হইবে, শিখাইয়া দেখাইয়াও দেওয়া হইবে। যদি কেউ এই রাস্তায় চলিয়া আসল দিন এবং ইমানের বিষয়টা উপলব্ধি করিতে চায় তাহাদের অবশ্যই গাইড করা হইবে, অর্থাৎ যেটা সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলে, এই রাস্তায় চলার জন্য। এছাড়া ইউটিউব চ্যানেলে আমার কয়েকটা মানে আছে, মানে ইউটিউবের মধ্যে কয়েকটা চ্যানেল আছে। এখন ইউটিউবে যদি কেউ এই আমার চ্যানেল গুলো দেখার চিন্তা ভাবনা করে, ওখান থেকে আরো কিছু মানে এলেম উপলব্ধি করিতে সক্ষম হইবে। সিরাতাল মুস্তাকিম টিভি বা তাসওয়াফ
টিভি, সুফি তত্ত্ব টিভি, এসব মানে টিভি যদি কেউ দেখে তখন কিছু বুঝতে পারবে যে আসলে দিন কাহাকে বলে, ইমান কাহাকে বলে, তাসকিয়া নফস কাহাকে বলে, তাসফিয়া কলব কাহাকে বলে, হকুল একিন কাহাকে বলে, কাশফি ইমানের স্টোরি কি, তাজাল্লি রুহু কিভাবে সৃষ্টি হয়, এইসব ব্যাপারগুলো উপলব্ধি করিতে অবশ্যই সক্ষম হইবে ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে এই মতলব রুহানি বিষয় এবং মানব মুক্তির হাকিকত সম্পর্কে কিছু সঠিক রুহানি আলোচনা আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে ইনশাআল্লাহ তাআলা। আবারও দেখা হইবে।